হ্যালো বন্ধুরা, ইয়ান বাংলা গার্ডেনিং চ্যানেলে আপনাকে সবাইকে জানাই স্বাগতম। আজকের আলোচনার বিষয়টা হলো ড্রাগনের চারা তৈরি করাটা নিয়ে। তো ড্রাগনের চারা তৈরি করার বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সুতরাং অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো ড্রাগনের চারা তৈরি করার মেন সিজনটা হচ্ছে অ্যাকচুয়ালি সবাই পরিস্থিতির মধ্যে পড়ে কিন্তু চেষ্টা করেন যে শীতকালের সময় ড্রাগনের চারা তৈরি করার। তার কারণ ফলটা যখন অক্টোবর বা নভেম্বরে হারভেস্ট হয়ে যায়, তারপরে যে সমস্ত ম্যাচিউর ডাল আছে বা প্রতন ডাল সেগুলো ছেটে বা সেগুলোকে প্রুনিং করে তার থেকে কিন্তু চারা তৈরি কাজটি করে। এটার একটা ভালো বৈশিষ্ট্য যেমন আছে, তেমন একটা ভালো খারাপ দিকও কিন্তু আছে। সেটা হচ্ছে যে শীতকালে কিন্তু চারাটা তৈরি হতে অনেকটা লং টাইম লেগে যায়, অর্থাৎ রুটটা আসতে কিন্তু অনেক সময় লেগে যায়। কিন্তু শীতকালে অ্যাকচুয়ালি আরও একটা ভালো ফিচার বা দিক যেটা, সেটা হচ্ছে গাছের যে ড্যামেজ বা পচে যাওয়া সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল হয়। এখন আমি যেহেতু ভিডিওটা করছি ডিসেম্বর মাসে, তো কয়েকটা মেন পার্ট আপনাকে বলবো। সেটা হচ্ছে যে আপনারা যখন চারাটা তৈরি করবেন তখন চেষ্টা করবেন একেবারে ম্যাচিউর ডাল। এমনটা নয় যে আপনার একটা সমগ্র গাছ থেকে কিছুটা ডাল বড় হয়েছে, সেটা আপনার মনে হলো যে ওটা আর বাড়বে না, ওটা কেটে আমি চারা তৈরি করব, এমনটা নয়। সেটা যদি করতেও চান তাহলে সেটা যেন ম্যাচিউর হয়, টিপে দেখলে দেখবেন শক্ত হয়ে গেছে, তবেই সেটা থেকে চারা তৈরি করবেন, তাহলে ফল আসতে অনেক তাড়াতাড়ি চলে আসবে। এছাড়াও আপনারা চারাটি রোপণ করার জন্য রুটিং হরমোন বাদে আপনারা কিন্তু যেটা করতে পারেন, সেটা সবথেকে ভালো কাজ আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরার যে রসটা, একটা ডাল কেটে নেবেন, নিয়ে গোড়ার দিকটা কিন্তু অ্যালোভেরার জেলটা দিয়ে কিন্তু মাখিয়ে দেবেন, দিয়ে বসিয়ে দেবেন, তবেই কিন্তু খুব তাড়াতাড়ি শিকড়টা চলে আসবে। এছাড়াও এই ড্রাগন গাছের মূল একটা জিনিস যেটা সবারই কম বেশি জানা আছে, সেটা হলো এর কিন্তু জল একদমই সহ্য করতে পারে না। আপনারা চেষ্টা করবেন হালকা ভিজে ভিজে মাটিতে, হালকা ভিজে ভিজে, এমনটা নয় যে কাদা হয়ে আছে, হালকা ভিজে ভিজে মাটিতে কিন্তু আপনারা ড্রাগন চারাটা বসাবেন। সাথে সাথে জল দেবেন না, একেবারে শুকিয়ে গেলে তবেই কিন্তু জল দেবেন, তবে সেটাও কিন্তু পরিমাণে অনেকটাই কম দিতে হবে। এমনটা নয় যে জলে একবারে ডুবিয়ে রাখতে হবে, অল্প অল্প করে জল দেবেন, তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি শিকড় চলে আসবে। যদি শীতকালে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা একটু লেট হয়, লেট বলতে কম বেশি আপনার প্রায় 1 বা 1.5 মাস লেগে যাবে এরকম ম্যাচিউর হতে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ডালটা আমি যখন রোপণ করেছিলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু ছিল, পরবর্তীকালে এটা বেড়েছে, এরপরে কিন্তু আবার একটা ব্রাঞ্চ এখানে চলে এসছে। এটা অলমোস্ট প্রায় 1.5 মাস হলো, নভেম্বর বা নভেম্বরের শেষে আমি এটা প্রতিস্থাপন করেছিলাম চারা তৈরি করার জন্য। এবং এর পাশেও কিছুটা নতুন আছে, এছাড়াও এদিকেও কিছুটা নতুন আছে যেগুলো 20 দিনের উপরে হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু শিকড় আসেনি। কারণ হলো তাই সবসময় আপনারা চেষ্টা করবেন গরমকালে, অর্থাৎ শীতকাল বাদে যে কোনো সিজনে আপনারা ড্রাগনের চারা তৈরি করার জন্য চেষ্টা করবেন, তাহলে সেটা রুটটা আসতে কিন্তু অনেকটা তাড়াতাড়ি চলে আসে। বলাই যায় রুটিং হরমোন ইউজ করলে 10 বা 12 দিনের মধ্যে, সর্বোচ্চ 15 থেকে 18 দিনের মধ্যে কিন্তু আপনার কাজটি রেডি হয়ে যাবে। এছাড়াও কিন্তু নিউ ব্রাঞ্চ চলে আসবে। এছাড়াও আপনারা যেটা করবেন, ড্রাগনের এই ডালগুলো রোপণ করার ঠিক 5 থেকে 6 দিন পরে একবার খোল পচা জল যেটা আছে সেটা আপনারা প্রয়োগ করবেন, তাহলে দেখবেন এটা তাড়াতাড়ি রুটটা ছাড়বে এবং আপনার যে নিউ ব্রাঞ্চ সেগুলো কিন্তু আসতে শুরু করবে। এছাড়াও জলটাকে কন্ট্রোল করতে হবে, যদি বর্ষাকালে হয়ে থাকে তাহলে এমন জায়গাতে চারাগুলো তৈরি করবেন যেখানে যেন জলটা না দাঁড়ায়। এছাড়াও প্রপার গরমকালে যারা করবেন তারা একটু চেষ্টা করবেন সেমি শেড যেগুলো, অর্থাৎ দিনের আলোটা আসবে, সরাসরি সূর্যের তাপ যেটা, সেটা যেন না পড়ে, সেইভাবে চারাটা তৈরি করতে, তাহলে চারাগুলো ড্যামেজও হবে না, আরও তাড়াতাড়ি কিন্তু শিকড়টা চলে আসবে বা আপনার গাছটি কিন্তু রেডি হয়ে যাবে। তো আমার মাত্র কিন্তু 5 থেকে 6 পিস ডাল ছিল, যার থেকে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ইতিমধ্যে চারা আমি তৈরি করে নিয়েছি, যেটা ওই সাইডে কিন্তু সবগুলো রেডি হয়েছে, যেগুলোর বয়স হবে খুব বেশি হলে হয়তো 10 থেকে 12 মাস বা 1 বছরের মধ্যেই। প্রত্যেকটা যে কটা আছে সব 1 বছরের মধ্যেই কিন্তু হয়েছে। আর আমার চারাগুলো কিন্তু এই পদ্ধতিতেই তৈরি করা, যেটা আপনার সাথে শেয়ার করলাম। এছাড়াও পরবর্তী আরও একটা ভিডিওতে আপনাকে জানাবো কীভাবে আপনারা একেবারে ডাল কাটিং থেকে শুরু করে একবারে বসানো পর্যন্ত সমগ্র প্রসেস নিয়ে আরও একটা সম্পূর্ণ ডিটেলসের ভিডিও আসবে। সেটা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে কিন্তু ক্লিক করে রাখবেন, যাতে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান।